দেখুন, আমি একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। আমি সাজগোজ করে দিয়েছি। আর খুব একটা ঠান্ডা পড়েনি বলে আমি এইভাবে একটা স্টোলগুলো যেগুলো থাকে পাতলা, সেইগুলোকে এভাবে মাথায় জড়িয়ে নিয়েছি, যাতে কানে গলায় মাথায় ঠান্ডাটা না লাগে। আর ফুল স্লিভ পরে নিয়েছি, যার জন্য খুব একটা আর শীত করবে না। তো আর এমনিতেই গিয়ে পড়ে না, যখন রাস্তা দিয়ে এইটুকু টাইমেই যে 10 মিনিট হেঁটে যাব, সে হাঁটাটাতে আর স্কুলে গিয়ে তড়িঘড়ি করতে করতে তখন কিন্তু বেশ গা দিয়ে ঘাম বেরিয়ে যায়। তার জন্য না এখন একদম মানে সোয়েটার পরতে পারি না, বা শাল চাদর কিছুই গায়ে দিতে পারি না। তো দেখুন, আমার তো রেডি একদম। এইবারে বেরোবো, ঠাকুর প্রণাম করে নেবো, ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর আমি বেরিয়ে পড়বো। যে ঠাকুরদের দেখুন সবাইকে ঢাকা দেওয়া আছে, ঠান্ডা পড়ে গেছে তো সব ঠাকুরদের একদম এইভাবে সব সমস্ত কিছু ঠান্ডা একদম ঢেকে দেওয়া আছে। তো চলুন তাহলে, টাটা। ছেলের সাথে আমি অফিসের কিছু কাজে বেরোলাম। ছেলের কিছু কাজ আছে অফিসের, আর আমারও কিছু কেনাকাটার ছিল, তাই আমি ওর সাথেই বেরিয়ে পড়লাম। তবে স্কুল থেকে এসে আমি একটু চা খেয়ে টুকটাক কিছু বাড়ির কাজ ছিল সেগুলোকে সেরে আর তরকারিপাতি একটুখানি করে নিলাম, ভাতটা রেডি করে রাখলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। আর যে এখানটা দেখছেন, এটা একটা হচ্ছে হসপিটাল। এখানে খুব বড় এই হাসপাতালটা, জানেন তো। তো এখানে সবাই আসে আর প্রচুর ভিড় হয়েছে দূরে, আমি আর ওদিকটা যেতে পারলাম না। তো এটা খুব মানে জনবহুল রাস্তা এখানটা, প্রচুর মানুষের আনাগোনা। তো ওখান থেকে বেরিয়ে আমার ছেলেরও কাজ হয়ে গেল। আর এই যে ব্যারিকেডটা দেখছেন টিন দিয়ে, এখানে কিন্তু সব ভুটানিরা আসে। এই শীতের সময় সব জায়গাতেই আসে, আপনারা জানেন। এখানে কিন্তু সব শাল সোয়েটার চাদর সব নিয়ে বসে। মোটামুটি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত থাকবে, যদি ঠান্ডাটা থাকে, তা নাহলে চলে যায়। তারপরে এই যেখান দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি, যে রাস্তাটা, এখানে ভালো একটা মার্কেট এটা, এই জায়গাটা। তো এদিকটা আমি খুব একটা আসা যাওয়া করি না, ছেলের সাথে ও তো ঘোরে ও চারিদিকে, যার জন্য ও সব রাস্তা চেনা। আর এখানে চলে এলাম, আমাদের একটা বিগ বাজার আছে সামনে, ওখানটা বিগ বাজারটা বন্ধ হয়ে গেছে। দিয়ে এখানে বাদামের একটা অপোজিটের দোকান, মানে ওরা বসে, ইউপি থেকে আসে ওরা, ওদের থেকে বাদাম নিয়ে নিলাম। তো বাদামগুলো একদমই ভালো ছিল না, যেগুলো ছোট ছোট বেছে একটুখানি দাঁড়িয়ে থেকে নিতে হলো। আর ওদের সাথে কথা বলছিলাম। তো যাই হোক, বাদাম নেওয়া হয়ে গেল, 250 টাকা নিল, মানে 200 টাকা কেজি। 100 টাকায় হাফ কিলো, তো 1 কিলোর দাম 200 টাকা। যাই হোক, একটু বেছে দেখে শুনে নিতে হলো, নিই তো, সবাইকে বাঁচতে দেয় না, যার জন্য দাঁড়িয়ে থেকে নিলাম। ব্যাস চললাম এবার বাড়িতে। দিয়ে এসে চলে এলাম আমাদের নতুন বাড়িতে। নতুন বাড়িতে ছাদের মধ্যে কতগুলো ছেলে ওই ঝাড়ির মধ্যে গাছ দিয়েছে। এখানে দেখুন লেবুর আচারটা দেওয়া হয়েছে। বাড়ি বন্ধ থাকে কিন্তু লেবুর আচারটা ওখানে দেওয়াই আছে। আর সিনটেক্সে খালি একবারে হয়ে গেছে, যার জন্যে জল ভর্তি হতে দিয়েছি। তো ছেলে বললো, মা চলো একটু যাই, ওই বাড়িতে গিয়ে দেখে আসি। এখানে একটা জবা গাছ লাগিয়েছে, জবা গাছে জল দিল। এখানে একটা লঙ্কা গাছ চারা দিয়েছে, লঙ্কা চারাটাও মোটামুটি উঠছে। আর এখানে একটা কারিয়া পাতা লাগিয়েছিল, কিন্তু মরে গেছে। আর এদিকে পিছনের একটা ছোট গলি, বুঝতে পারছেন, এটা দেখাচ্ছি আমি। তো এগুলো কিন্তু বেশ নোংরা জোংরা হয়ে আছে, এখন তো বাড়িটা কমপ্লিট হয়নি। আর চারিদিকটাই মোটামুটি সেই দিন দেওয়ালির জন্য যে কালী পুজোর সময় যে লাইট দিয়ে গেছিলাম, তারপরে তো ছাদ পরিষ্কার হয়েছিল, এখন একটু আছে কিন্তু কালি পড়ে গেছে। তো বেশ ভালোই লাগছে, ছাদটার মধ্যে প্রচুর রোদ। আর আমি তো রোদের মধ্যে এসেছি, একটুও তো মনে হচ্ছে না শীতকালে একটুও ঠান্ডা পড়েনি, এই রোদটাও নেওয়া যাচ্ছে না, এমনই এক গরম লাগছে রোদের মধ্যে। তো যাই হোক, ছেলে সব গাছে দিয়ে দিল জল, এত রোদের তাপে সব মরে যাচ্ছে গাছগুলো। আবার বাড়িতে চলে এলাম, আমাদের পুরনো বাড়িতে। বাড়িতে এসে এবারে বুঝতেই পারছেন আমাদের এই রাস্তাটা আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি। আর এখানে আমাদের এই যে আমার একদম বাড়ির দরজার সামনে চলে এলাম। এবারে যা ঘরে ঢুকবো, নেমে পড়েছি, ছেলে ঢুকে পড়লো। আমি বলি দুটো
ফটো তুলে নিই, যদি কোনো সময় রিলস দেওয়া যায় তো আশা করি এখান থেকে একটা দেবো রিলস। আর আমার পাশের বাড়ি যাদের বাড়িতে পুজো ছিল পূর্ণিমার, তার সে দাঁড়িয়েছিল, তো ওর সাথেও আমি একটুখানি কথা বলবো বলে দাঁড়িয়ে গেল। ও আমাকে দেখে এগিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে। তো আমি বললাম যে আমি ছেলের সাথে গিয়েছিলাম, কাজ ছিল। তো ব্যাস ওর সাথেই দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছি, বলতে বলতে আর সবাই এই যে বেরোনো হয় না, খুব একটা কথা বলাও হয় না, তো দু তিনজন মিলে আমরা ওখানে দাঁড়িয়ে সবাই মিলে কথা বলছি। তো যাই হোক, সব কথা টথা বলে এবারে আমাকেও ঘরে ঢুকতে হবে, কারণ আমি তো স্নান করে রেডি হয়ে গেছিলাম। ভাতটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে এবারে খেতে বসবো। তো তার আগে আমি কি এনেছি আপনাদেরকে একবার দেখাবো, কি আনলাম ওখান থেকে কিনে। আমি এই জিনিসগুলো নিয়ে আসলাম মার্কেট থেকে। এগুলোর মধ্যে আছে আমার কতগুলো আমার 3টে শাড়ি আগের আছে, পুজোতে আবার কিনেছিলাম, সেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি। তার 3টে ব্লাউজ পিসে 3টে আমি লাইলিন কিনলাম, আর 2টো ফলস নিলাম, আর এই মেরুনটার একটা ফলস পাড় আছে যার জন্য ওটা কিনলাম না। বাকি 3টে সুতো নিলাম, সুতো ঘর বাড়িতে আছে অনেকগুলো। আর নিলাম এই যে এই লেসটা নিলাম, এটা জানেন তো 40 টাকা করে মিটার নিল। 2 মিটার নিলাম 80 টাকা, কিন্তু দেখতে খুব সুন্দর। আমার খুব ইচ্ছে হলো যে আমি একটা যে বেনারসিটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটার গলাতে যদি দেওয়া যায় একটু ভালো লাগবে দেখতে, বা আমি একটা কুর্তি তৈরি করব, সেটার মাথাতে দিলেও মানে গলায় দিলেও ভালো লাগবে, মাথায় বলছি। তো আমি সেই জন্যে এটা 2 মিটার নিলাম। আর এই পাইপিংটা নিয়েছি, এই পিঙ্ক কালারের ব্লাউজটা করব বলে এই পাইপিংটার গলায় পাইপিংটা দেবো। আর এই সুতোগুলো নিলাম, মেরুন কালারের সুতো আছে যার জন্যে নিলাম না, আর এইগুলো ছিল না বলে আরও ছিল, আর একটা করে নিয়ে নিলাম। আর এই ডাজলারের একটা নেল পালিশ নিলাম, এটা নিল 70 টাকা। ডাজলারের নেল পালিশটা ভালো। আর ল্যাকমির আইব্রো পেন্সিলটা নিল 80 টাকা। এই ল্যাকমির আইব্রো পেন্সিলটাও কিন্তু ভালোই হয়। আমি এর আগে অন্য পেন্সিল নিতাম, দেখাবো। আর ময়ূরী হেনাটা নিলাম, ময়ূরী হেনাটা মাঝে মধ্যে আমি হয়তো দিই, সব সময় আমি কালার করি না, তো মাঝে মধ্যে দিই। আর হোয়াইট বিউটি এটা নিলাম, আমি কোনো দিন মাখিনি পন্ডসের হোয়াইট বিউটি, তো আমাকে দু একজন বললো এটা মাখতে পারো, আমার মুখে খুব সব কিছু শ্যুট করে না, তো আমি খুব ভয় পাই যে র্যাশ বেরিয়ে যাবে, ওই জন্য আমি ভয় পাই বলে তো আমাকে বলাতে আমি কিনলাম একটা ছোট কৌটো। তো দেখি কী রকম হয়, যদি শ্যুট করে তাহলে আমি আবার কিনবো, আর তা নাহলে ব্যাস এটাই লাস্ট। তো এই কটাই কিনলাম। আমার বাড়ির সামনে দোকান আছে, কিন্তু আমি ওই দোকান থেকে কিনে অভ্যস্ত, তো তাই ওখানেই যেন যাই কিনি না কেন আমার মনে হয় আমি সঠিক জিনিসটাই পাচ্ছি। তো যাই হোক, এবার চলে এলাম রাত্রের খাবারে। রাত্রে করব ছাতুর কচুরি, ভেবেছিলাম লুচি করব আর সাদা আলুর তরকারি। তো সাদা আলুর তরকারি তো করবই, তো হঠাৎ লুচির জন্য ময়দা মেখেছি, তো কি মনে হলো যে ছাতুর কচুরি করে দিই। তো সেই জন্য ছাতুটাকে মেখে নিয়েছি, একটু আদা জিরে আর হিং দিয়ে, কালো জিরে, জোয়ান এসব দিয়ে মেখে নিয়েছি। দিয়ে মেখে ভেতরে পুর দিয়ে এই দেখুন লুচি ভেজে নিয়েছি, সাদা আলুর তরকারি, আর বাড়িতে ছিল খেজুর গুড়, তো খেজুর গুড়টা বাটিতে ঢেলেছি। ওরা ছেলে আর ওর বাপি যদি খায় তাহলে ওদেরকে দেবো, আর নাহলে তো আমি খাবোই, কারণ না আমার লুচি পরোটা রুটির সাথে শীতকালে একটু গুড় না হলে ভালো লাগে না। তো 3জনে নিয়ে নিয়েছি, আমি নিজেই রেখে দেখালাম।